চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানের কর্ণধার মিল্টন সমাদ্দার মানবতার ফেরেওয়ালা হিসেবেই তার বেশ পরিচিতি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার এসব কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা। সামাজিক মাধ্যমে সরব থাকা মিল্টন সমাদ্দারের ব্যক্তিগত আইডিতে ফলোয়ারের সংখ্যা প্রায় ১১ লাখ, আর ব্যক্তিগত পেজে ফলোয়ার ১,৬০,০০,০০০। অন্যদিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে ৪০ লাখ। আর এই ফলোয়ার জোগাড় করতে ভয়াবহ প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। মানবিকতার আড়ালে উঠে এসেছে তার ভয়ঙ্কর কিছু প্রতারণার চিত্র। দৈনিক কালবেলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে মিল্টন সমাদ্দারের প্রতারণার এমন চাঞ্চল্যকর ভয়াবহ তথ্য, যা এখন টক অব দ্য কান্ট্রি। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানের নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকা অনুদান সংগ্রহ করেন তিনি। তার এই অনুদানের সিংহভাগ আসে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে। বৃদ্ধাশ্রমে থাকা অনেক সুস্থ মানুষের রহস্যজনক কারণে হঠাৎ করে মারা যাওয়া এবং তাদের শরীরে কিডনির স্থানে কাটা ছেঁড়া দাগের তথ্যও পাওয়া গেছে। প্রতিষ্ঠান থেকে দাফন করা হয়েছে দাবি করা ৯০০ মরদেহের মধ্যে ৮৩৫টি মরদেহের দাফনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির প্রচারণায় অভিনব কিছু পদ্ধতিও বেছে নেন মিল্টন। পেজের ফলোয়ার বাড়াতে জামায়াতের সাবেক নেতা ও যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, মিশরের সাবেক প্রেসিডেন্ট মোরসি, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানদের মতো ব্যক্তিদের ছবি ও মিথ্যা বক্তব্য ব্যবহার করেছেন তিনি। তার পেজ থেকে ২০২১ সালের ১১ এপ্রিল একটি বিজ্ঞাপন চালানো হয়। সেখানে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি দিয়ে লেখা হয়, আমি সাঈদী সাহেব বলছি, আগামী সপ্তাহে আমার মুক্তি হতে চলছে, আপনার একটা ভোট আমার খুবই প্রয়োজন, ডান পাশে ভোট দিন। পরবর্তীতে তিনি একই বিজ্ঞাপন আরও ৩ বার প্রচার করেন। একই পেজ থেকে হেফাজত নেতা মামুনুল হকের ছবি দিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। ওই বিজ্ঞাপনে মামুনুল হকের ছবির সঙ্গে লেখা হয়, মুসলিম রাষ্ট্রে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কিছু হতে দেব না, যতদিন এক ফোঁটা রক্ত রয়েছে ডান পাশে লাইক বাটনে ক্লিক করে ভোট দিয়ে পাশে থাকুন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের কোরআন হাতে একটি ছবি দিয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়। এতেও লেখা হয়, জীবন চলে যাবে, শেষ রক্তবিন্দু কণা দিয়ে লড়ে যাব, তবু আল্লাহর কিতাবে আচর লাগতে দেব না। নিজেকে খ্রিস্টান দাবি করা মিল্টন ফিলিস্তিনি পতাকা হাতে থাকা একজন নারীর একটি ছবি দিয়ে লিখেন, আমি একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতা চাই। আপনিও যদি ফিলিস্তিনের স্বাধীনতা চান, নিচে ডান পাশে লাইক দিয়ে ভোট দিন। তবে এসবের কিছুই জানতেন না বলে জানান তিনি। আমি অঙ্গ খুলে বিক্রি করতেছি, একই সাথে আমি অর্থনৈতিক হেরফের করছি এবং অনেক সম্পদের মালিক হয়ে গেছি। এই এলিগেশনগুলি নিয়ে আসা হয়েছে, যেগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এদিকে মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের মাধ্যমে দাফন হওয়া মরদেহের সংখ্যার হিসেব মিলছে না। তার দাবি করা ৯০০ মরদেহের মধ্যে ৮৩৫টি মরদেহের দাফনের কোনো তথ্য নেই। মিল্টন জানান, যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ৬০০ জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি ৩০০ মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে জানা গেছে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ৫০টি মরদেহ দাফন করা হয়েছে। তবে বাকি মরদেহ কোথায়, এ বিষয়ে মিল্টন দোষ চাপালেন কবরস্থান কর্তৃপক্ষের ওপর। এখন আমার যে মানুষগুলো মারা যায় তারা অজ্ঞাত, পরিচয় নাই, ভোটার আইডি কার্ড নাই, তাদের যদি স্লিপ করতে চাই বা রসিদ করতে চাই সেটা করা সম্ভব না। আমরা যেটা করছি, গোপনে তাদেরকে স্লিপ ছাড়া ৮ থেকে ১৪,০০০ টাকা ঘুষ দিয়ে বাস কাঠ কিনে তারপরে দাপন গোপন করছি। প্রতারণার এখানেই শেষ নয়। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি, এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় তার বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন। বিষয়টি তার কাছে জানতে চায় মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। তবে এসব প্রতারণার বিষয় অস্বীকার করেন মিল্টন। আমি যে এত এত মানুষের অঙ্গ ট্রান্সফার করছি, বিক্রি করছি, কোথায় করছি, কার কাছে করছি? কিডনি বা অঙ্গ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো আপনার প্রোডাক্ট না যে কাইটা বাজারে দোকানে বিক্রি করে ফেললাম।
এটা বিক্রি করতে হলে আপনাকে তো অবশ্যই একটা হসপিটালের ম্যানেজমেন্ট লাগবে, হসপিটালের ফ্যাসিলিটি থাকা লাগবে, দেন হলো কাকে দিছে তার ডকুমেন্ট লাগবে এবং আইনি প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। 25 এপ্রিল 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তার অপকর্ম তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রসিদগুলো নিয়ে এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ। তার পোস্টমর্টম করেন, পরীক্ষা করেন।